বাগবাজার ঘাট হলো উত্তর কলকাতায় হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত একটি প্রাচীন এবং বিখ্যাত ঘাট। এই ঘাটটি রঘুমিত্র ঘাট নামে পরিচিত ছিল। এই বাগবাজার ঘাটে বসে সময় কাটানো এবং শান্ত পরিবেশের সৌন্দর্য উপভোগ করার জন্য যথেষ্ট ভালো জায়গা। সূর্যাস্তের দৃশ্যটি অত্যন্ত বলতে গেলে মনোমুগ্ধকর। প্রতিদিন এখানে অনেকেই তাদের প্রিয়জনদের নিয়ে ঘুরতে আসে। সন্ধ্যায় অপরূপ সাজে সেজে ওঠে এই গঙ্গার পাড়। হ্যালো এভরিবডি, আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে কাপলদের জন্য। এই ভিডিওতে সমস্ত কাপলদের জন্য একটা মনোরম জায়গার সন্ধান দিতে চলেছি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। কাপলদের জন্য সেরা ঠিকানা বাগবাজার ঘাট। তোমরা অনেকেই আছো বাগবাজার ঘাট সম্পর্কে অতি পরিচিত, আবার অনেকেই আছো বাগবাজার ঘাট সম্পর্কে জানোই না। এই ভিডিওটা শুধু তাদেরই জন্য। এখানে অনেকেই আসে নিজেদের মতো টাইম স্পেন্ড করার জন্য। গঙ্গার প্রবাহ ধারা, মৃদু বাতাস, আর কানে একটু হালকা মিউজিক, আর পাশে প্রিয় মানুষ। কি অসাধারণ অনুভূতি! সব মিলিয়ে এখানকার পরিবেশটা পুরো মনোমুগ্ধকর। চলো আমরা বাগবাজার ঘাটটা ঘুরে দেখি, খুব সহজে কম খরচে কিভাবে যাবে চলো দেখে নিই। তোমরা শিয়ালদার নর্থের দিকে আসবে, এসে তোমরা এই পথ দিয়ে নেমে এই পথ দিয়ে যাবে। তোমরা শিয়ালদা থেকে নেমে এই সাধু জোহনের গির্জা এই পথটা ধরে তোমরা আসবে। শিয়ালদা স্টেশন এই দিকটাতে আছে, আর আমি যাবো সামনের এই দিকটাতে। এই রোড ধরে এগিয়ে যাব। গির্জার ওই রাস্তাটা ধরে একটু সামনের দিকে এগিয়ে এলাম, আর এটা হচ্ছে মেন রাস্তা। আর তার অপোজিট দেখবে নরেন্দ্র নিকেতন গেস্ট হাউস। ওখান থেকে আমরা বাস ধরবো, শ্যামবাজার বাস। আমি রাস্তার এপারে চলে এলাম, আর এপারে দেখো অনেকগুলো বাস আসছে। এখান থেকে শ্যামবাজার বাস ধরে নেব। এটা সেই শ্যামবাজার 4 রাস্তার মোড়। তোমাদের নামিয়ে দেবে ঠিক এখানে। এই যে নেতাজির মূর্তি, আর ঠিক তার পাশে দেখবে লাক্স কজি। এই রাস্তা ধরে আমরা যাব। শিয়ালদা থেকে আসলে তোমাদের ওখানটায় নামিয়ে দেবে ওই রাস্তার ওপরটা, মানে নেতাজির ঠিক সামনের দিকটা। আর তোমাদের যেতে হবে নেতাজির পিছন দিকটা। আমি চলে এসেছি। এই রোডটা ধরে সামনে এগিয়ে যেতে হবে 5 মিনিট। আমি হেঁটে যাব, তোমরা সামনে এগিয়ে গেলেই অটো পাবে। তোমরা কি মেট্রো করে আসতে পারো, আর মেট্রো করে নামতে হবে শ্যামবাজার মেট্রো স্টেশন। আর গেট নম্বর 1 থেকে তোমাদের বেরোতে হবে। 1 থেকে বেরোলেই অনেকটা কাছে হবে। এই রোড ধরে 2 মিনিট হেঁটে এলাম। এসে দেখো তোমরা শ্যামবাজার 4 রাস্তার মোড় থেকে একটু হেঁটে আসলে এই মূর্তিটা দেখতে পাবে। মূর্তির পাশেই অটোগুলো দাঁড়িয়ে আছে। অটো ধরে তোমরা যেতে পারবে বাগবাজার ঘাট। হেঁটে প্রায় 10 মিনিটের মতো লাগে। তোমরা চাইলে অটোতে করেও যেতে পারো। এই রাস্তায় যাওয়ার পথে দেখবে বাঁ দিকে একটা জগন্নাথ মন্দির, আর ডান দিকে একটা বড় মন্দির আছে। তো এই রোডটা ধরে আমরা এগিয়ে যাব 3 মিনিট। ডান সাইডে তোমরা গিরিশ মঞ্চ দেখতে পাবে। এটাকে ফেলে সামনে এগিয়ে যাবে। কিছু দূর হেঁটে আসলে মোড় পাবে, অটোগুলো সব দাঁড়িয়ে আছে। আর এই রাস্তা ক্রস করে ওপারে গেলেই বাগবাজার স্টেশন। আমি এই রাস্তাটা ক্রস করে ওপারে যাব। এটা সেই বাগবাজার স্টেশন। এটা সে বাগবাজার স্টেশন, আর স্টেশনের ওপারে হচ্ছে বাগবাজার ঘাট। আর এদিকটা দেখলে শ্রী শ্রী সারদা দেবী ঘাট, আর এদিকটা একটু এগিয়ে গেলে কুমোরটুলি ঘাট। বাগবাজার স্টেশন থেকে একটু হেঁটে এলাম, এসে দেখবে এই মহাদেবের মন্দির। মন্দিরটা রেখে সামনে একটু এগিয়ে যাব। কত মানুষ, কত কাপেল এখানে দেখতে পাবে। এই যে সিঁড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা সন্ধ্যার পরে সব ভরে যায় কাপেলদের জন্য। এখন একটু ফাঁকা আছে। এটা সে বাগবাজার জেঠি। সন্ধ্যার সময় এই ঘাটটা পুরো সম্পূর্ণ কাপড়ের জন্য ভরে থাকে। বসে আছে সাইড দিয়ে। এটা সন্ধ্যার সময় সম্পূর্ণটা ভরে যায়। ফেব্রুয়ারি মাস হচ্ছে ভালোবাসার মাস, আর ভালোবাসার মাসে এখানে দেখবে কত মানুষের ভিড়। এই যে পাশগুলো তোমরা দেখতে পাচ্ছ গঙ্গা সাইডে, এইসব জায়গায় সন্ধ্যার পরে এতটা ভিড়
তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। আর এই যে ঘাটটা আছে, একটু বাদে এসব ভিড় জমে যাবে। আর এদিকটা হচ্ছে প্রতিমা তৈরি হয়, এদিকটা হচ্ছে কুমোরটুলি, আর এটা হচ্ছে কুমোরটুলি ঘাট। দূরে যে ঘাটটা দেখা যাচ্ছে, দেখো কত কাপেল ওখানে বসে আছে। এখান থেকে ওই মাথাগুলো সম্পূর্ণ ভরে যায় সন্ধ্যার পরে। আর এই যে সূর্য ডোবার মুহূর্তটা একটা অন্যরকম ফিল হয় এখানে। চলো আমরা ওই ঘাটটাতে যাব, দেখে আসবো। এখন তো এখানে অনেকটা ফাঁকা আছে। বাগবাজারের ভিডিওটা কেমন লেগেছে বলবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। বাগবাজার ঘাট সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করবে। তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও পেতে। চলো অন্য কোথাও দেখা হচ্ছে।